ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। দুপুরে খাইছেন? নির্বাচনে আওয়াজটা হয়েছে না আব্বা? নির্বাচনে একটা আওয়াজ দেন না, গলা খাইরা, ওইটার সময় যে এটা পরে তো আওয়াজ বেশি চলে। হ্যাঁ, আল্লাহর কালাম শুনলেন, একটু জবানটা খুইলা আল্লাহকে ডাকবেন। রাজি আসেন? রাজি আসেন আব্বারা? যুবকরা আওয়াজ করিস ভাই তোরা। وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ। মাশাআল্লাহ, আরো জবান খুলতে হবে। যদি আজকেই আল্লাহকে ডাকা শেষ হয়, আপনি কামিয়াব, যে আপনি মরার আগ পর্যন্ত আপনার রবকে আপনি ডাকছেন। আল্লাহু আকবার। وَإِذَا انقلبوا إِلَى أَهْلِهِمْ انقلبوا فكهين. وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ. وَمَا أرسلوا عليهم حافظين. فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون. هل ثوب الكفار ما كانوا يفعلون. মানুষগুলো নফসি নফসি করবে। মাহশরে সূর্য থাকবে আজাদ উপরে, মাথার মস্তক গলে গলে পড়বে, মানুষ নফসি নফসি করবে। আল্লাহ রাসূল বলেন, সেই সময় আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার লোকটা হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, দিনদার বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ, আল্লাহওয়ালা চেয়ারম্যান, মাতবার, এমপি, প্রাইম মিনিস্টার, সেনাপ্রধান, নৌপ্রধান, আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। এখানে বলে নাই হুজুরদের জান্নাত দিবি, বক্তাদের কথা বলে নাই। আওয়াজ দেন ঠিক কিনা? কোন পীরের কথা বলে নাই। আল্লাহ রাসূল বলে আল্লাহ ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। অতএব যারা জনগণের মাল চুরি করে খাও, আল্লাহর আরশে ছায়া পাইবা। কথা কন না কেন? আমরা কি এরকম ন্যায়পরায়ণ? আমাদের সমাজ থেকে এরকম মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এমপি পর্যন্ত চাই। যতদিন না পর্যন্ত এরকম হবে না,
ততদিন পর্যন্ত এই দেশে শান্তি হবে না, চুরি হবে। আওয়াজ দেন ঠিক কিনা? চুরি বন্ধ হবে না। আমি বিগত 1 বছর যাবত এই দিল সংস্কারে বয়ান করতেছি। বাবা, আইন হবে। আইন বঙ্গবন্ধু মুজিব করেছেন, সাত্তার সাহেব করেছেন, জিয়াউর রহমান সাহেব করেছেন, এরশাদ সাহেব করেছেন, খালেদা জিয়া করেছেন, শেখ হাসিনা করেছেন, আবার ফখরুদ্দিন মহিউদ্দিন করেছেন, সর্বশেষ শেখের বেটি পলাইছেন, উনিও করেছেন। এখন বর্তমানে ইউনূস সাহেব করতেছেন। চুরি কিন্তু হচ্ছে, চুরি বন্ধ হবে আপনার দিল সংস্কার হয়ে গেলে। আওয়াজ দেন ঠিক কিনা? দিয়ে যখন আল্লাহর ভয় আসবে, জাহান্নামের ভয় আসবে, তখন আপনি এমনি ঠিক হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। দিল ঠিক কোথায় হবে বাবা? দিলটা ঠিক হবে হক্কানি উলামায়ে কেরামের কাছে। আওয়াজ দেন ঠিক কিনা? আপনার দিলকে সংস্কার। যুবকরা শুনো শুনো, আমার কোরআনে তোমার কোরআনে কোনো বৈষম্য নাই। আওয়াজ দেন ঠিক কিনা? কোরআন ইনসাফ কায়েম করেছে। কোরআনের মধ্যে যাররা পরিমাণ বৈষম্য নাই। কোরআন ভাই ভাইয়ের হক, স্ত্রীর হক, স্বামীর হক, সমাজের হক, রাষ্ট্রের হক, সমস্ত হকের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ না, ছেড়ে দিমু মাইক ছেড়ে দিমু। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে কোরআনের মধ্যে বৈষম্য নাই। কোরআন দিয়ে সংবিধান সংস্কার হলে, কোরআন দিয়ে দেশ চললে এখানে শান্তি আর শান্তি। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয়টা হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিহি রাব্বি। ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহওয়ালা, গুনার কাজ করে নাই, নামাজ পড়ে, রাসূলের সুন্নতের ইত্তেবা করে, আল্লাহ রাসূল বলেন সেই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এমন একজন যুবক আবু আমির বসরি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তার দেওয়াল ভেঙে পড়ে গেছে। দেওয়ালটা পুনর্নির্মাণ করার জন্য একজন মিস্ত্রি খুঁজতেছেন। বাজারে যায় একটা যুবক রাস্তার পাশে বসে রয়েছে, আর তার জবান দিয়ে যেন কি তেলাওয়াত করতেছে, পড়তেছে। আবু আমির বসরি যুবককে বলে, যুবক রে, কাজ করবে নি? কাজ। যুবক উত্তর দিয়ে, হ্যাঁ, আল্লাহ পাক তো কাজ করার জন্য দুনিয়াতে বানাইছে। আল্লাহু আকবার। আবু আমির বসরি বলেন, আমার বাড়ির ওয়াল ভেঙে গেছে, দেওয়াল ভেঙে গেছে, পুনর্নির্মাণ করতে হবে, কাজ করবানি। তার বিনিময়ে তোমাকে আমি 1 দিরহাম আর অল্প কিছু দেব, মানে 4 আনা 5 শিকা বলে, 1 টাকার অর্ধেক 4 আনা মানে 5 শিকা এরকম বলে। ঠিক আছে, আমি তোমার কাজ করো, চলো আমার কাজ করো। আবু আমির বসরি নিয়ে আসলেন, যুবক কাজ করতেছে। আবু আমির বসরি তাকায়া দেখে যুবকের জবান নড়তেছে আর কাজ করতেছে। 5 জন মিস্ত্রি মিলে যে পরিমাণ কাজ শেষ হয়, এই যুবক একাই সেই পরিমাণ কাজ করছে। আল্লাহু আকবার। কেন জানেন? কেন জানেন? যুবক তিলাওয়াত করতেছে, জিকির করতেছে আর কাজ করতেছে। আল্লাহ পাক এর মধ্যে রহম বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। আবু আমির বসরি কাজ শেষ হইলে তাকে আরো কিছু বেশি দিরহাম দেওয়ার চেষ্টা করে। যুবক, না 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 না, তোমার বেশি দিরহাম আমি নিব না, আমার সাথে যা কন্ট্রাক্ট হয়েছে তাই দাও আমাকে, তাই দাও। আল্লাহু আকবার। এখন তো যুবকরা তুমি টেন্ডার বাজি করো, মানুষের মাল তোমরা ছিনে নাও, দলের নাম বিক্রি করো, সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, সমস্ত স্ট্যান্ড থেকে তোমরা চাঁদাবাজি করো। আর আগের যুবক দেখো কিরকম আল্লাহওয়ালা যুবক, আল্লাহওয়ালা যুবক। আল্লাহু আকবার। কি যুবকরা দেখছো? আল্লাহ রাসূল বলেন তোমাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি, ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদি, যার অন্তর মসজিদের দেওয়ালের থেকে লেগে থাকে, দেওয়ালের মধ্যে লেগে থাকে। সুবহানাল্লাহ। দেওয়ালে লেগে থাকে মানে অর্থ কি? 1 ওয়াক্ত নামাজ পড়ছে,
আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার দিলের মধ্যে আনচান করে, কখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিবে ফজরের, আর সে মসজিদে যাবে। আল্লাহু আকবার বলেন। আজান দিলে যে শীত পড়ছে, আমি যে শীত দেখলাম, বাতাস, সর্বনাশ, মসজিদে যাওয়ার লাগতো না, হুজুরে আল্লাহ বলো, হুজুরে টাকা দিই না আমরা, কথা কন না কেন, হুজুরে আল্লাহ হক আদায় করো একাই না, হুজুরে পড়ে লাগতো না, টেহা দিই হুজুরে, আমার যাওয়ার লাগতো না। অথচ মুয়াজ্জিন সাহেব কি সুন্দর কইরা মিনার থেকে দেখেন, আজান দিব, আজান দিব, দিব আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার আজান। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। الصلاة خير من النوم। মুয়াজ্জিন ডাকে ঘুম থেকে নামাজ পড়ো, হুজুর ডাকেন গিয়া যে শীত নামাজ লাগতো না, আমনে আল্লাহ পড়ো, কথা কন না কেন বাবা, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, আল্লাহ কিন্তু দেখছে, আল্লাহ গুনাহগুলি মাফ করে দেয়, সুবহানাল্লাহ। الصلاة خير من النوم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر. যারা মুমিন, যাদের দিল মসজিদে লেগে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত পড়ার জন্য ইন্তজার করে, আল্লাহর রাসূল বলেন এদেরকে আমি মাহশরে কঠিন মুসিবতের সময়, যেই দিন মানুষের মস্তক গলে গলে পড়বে, মানুষ পানির জন্য হাহাকার করবে, সেই দিন আমি আল্লাহ তাআলা এদেরকে আরশের নিচে ছায়া দিব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, সেখানে রব্বে কারিমের পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি কেউ কোরআনকে নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, উল্টা পাল্টা করে, সাইরা দিবেন। সবাই কইছে না, ভয় পাইছেন?
আরে জুলুম নাই তো এখন, জুলুম গুলাই দেশ থেকে পলাইছে। আওয়াজ দেন ঠিক কিনা? জুলুম আল্লাহ পাক পছন্দ করে না, জুলুমকারী স্থান কোথাও নাই। ভয় পায়েন না। যারা রসুলকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, যুবকরা বালকেরা ফেসবুক চালাও আমার মতো, জানো তোমরা, যেহেতু আমি একটি মিডিয়ার লোক। এই যে বাউল সরকার নামে একজন লোক আল্লাহকে নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলল, আর এটার পক্ষে কিছু লোক চলে গেল, এটা কি কোরআনের বিরোধী না? কথা কোন বিরোধী না? আল্লাহ তো অনেক বছর আগে নবীজির কাছে ওহী পাঠায়া জানায়া দিছে, ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমার সমতুল্য কেউ নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার থেকে কেউ জন্ম গ্রহণ করে না। আল্লাহু আকবার। আমার সমতুল্য কেউ নাই, সমকক্ষ কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এরকম আউল ফাউল বাউল গুলো যদি, আমি আগে বাউল গান বুঝতাম না এটা কি বিষয়, দীর্ঘ 15 দিন যাবত এই বাউলকে গ্রেফতার করার পরে এটা আমি অ্যানালাইসিস করলাম, ইউটিউব দেখলাম যে কি বলে এরা, কি বলে। ম্যাক্সিমাম কথাগুলো শিরিক বিদাত, কোরআন সুন্নাহ সাংঘর্ষিক, যেগুলো কোরআনে নাই হাদিসে নাই, সাহাবায়ে আজমাইন যেগুলো বলে নাই, এগুলো বানোয়াট কথা মানুষের উপর উপস্থাপন করে। আর আমাদের সমাজের মুরব্বীরা এগুলো ঠিক করে চুপ ছায়া ছায়া শুনে। কথা কোন ঠিক কিনা? এদের মধ্যে একদল আছে, ও নামাজ কি মসজিদে যায় পড়তে হয়, নামাজ তো দিলে দিলে। নাউজুবিল্লাহ কর। আমার নবী নামাজ পড়েছেন সাহাবীদের নিয়ে, সাহাবায়ে আজমাইন নামাজ পড়েছেন তাবিঈদের নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিজদা রুকু করে, সাহাবীদের দেখায়া দিছেন। সাহাবীরা রুকু সিজদা করেছেন, তাবিঈরা করেছেন, নবীর ওয়ারিস উলামারা করেছেন। সেখানে তুমি কিভাবে বলো নামাজ নাই? নামাজ কি মসজিদে পড়তে হয় কিনা? নাউজুবিল্লাহ। বলতেছিলাম আল্লাহর অস্তিত্ব, খুতবা আমি পরে পড়ব। মদিনার মুশরিকেরা নাস্তিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কিসের তৈরি? আল্লাহ স্বর্ণের তৈরি না রূপার তৈরি? নবীজিকে বিভ্রান্ত করার জন্য মদিনার মুশরিকেরা নাস্তিকেরা দয়ার নবী মায়ার নবীকে প্রশ্ন করলে আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দিলেন, ওগো জিবরাইল আমিন যান যান, আমার বন্ধুকে যায়া বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, আমার সমতুল্য কেউ নাই, কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার থেকে কেউ জন্ম গ্রহণ করে নাই, আমি কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। নবীজি জানায় দিলেন মদিনার মুশরিকদের কাফেরদের আল্লাহ এক। একজন সাহাবী নবীজির দরবারে এসে নবীজি গো, ওগো নবীজি রাহমাতুল লিল আলামিন, এই সূরাটা আমি বড় ভালোবাসি, মুহাব্বত করি, বেশি পরিমাণে তেলাওয়াত করি। নবী আমার বলে, সাহাবী রে, তোমার ভালোবাসা তোমার মুহাব্বত তোমাকে জান্নাতে দাখিল করাইবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কি বলেন? আল্লাহ এক। আল্লাহ সম্পর্কে মাথা আছে না পাও আছে, এই আবিজাবি মন্তব্য রাসূল সম্পর্কে যারাই দেশে করবে এদের স্থান হবে কারাগারে,
আর মৃত্যুদণ্ড। আওয়াজ দেন ঠিক কিনা? ভয় পায়েন না, জালেমগুলো পালাইছে। আওয়াজ দেন ঠিক কিনা? কোনো জুলুম চলবে না। কথা কন না কেন? জুলুম চলবে না, সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি দেশে চলবে না। আওয়াজ দেন ঠিক কিনা? জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র বন্ধুরা শুধু প্রাণ দেয় নাই, প্রায় 13 জন হাফেজে কোরআন জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। পুরা যাত্রাবাড়িতে এই এলাকাটা আমাদের দখলে ছিল জুলাই আগস্ট বিপ্লবে। এটা আমি বলি নাই, 2 দিন আগে এমপির প্রোগ্রামে নমিনেশন পেয়েছে বিএনপি থেকে আমাদের শ্রীপুরা আসনে। উনি বক্তব্য ক্লিয়ার করেছেন, পুরা যাত্রাবাড়িটা ছিল আলেমদের দখলে। আল্লাহু আকবার বলেন। অতএব জুলুম আর চলবে না এই দেশে। আওয়াজ দেন ঠিক কিনা? জুলুম চলবে না। মুহতারাম হাজিরিন, কোন দলের না, যেই কেউ জুলুম করে, যারা অতীতে করেছে, যারা সামনে করার চেষ্টা করবে, এদেরকে কঠিন হস্তে দমন করা হবে। আওয়াজ দেন ঠিক কিনা? জুলুমকারী কেউ ঠাঁই দিবেন না। কোন সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াবা কারবারি, মাদক সেবনকারী, এদের সমাজে কোনো ঠাঁই না। আওয়াজ দেন ঠিক কিনা? যারা সমাজকে ধ্বংস করবে। মুহতারাম, কেন বললাম এই কথা? দেখবেন 90% বাউল এরা নিশাখুর। কথা কন না কেন? বিড়ি সিগারেট যা আছে সমস্ত কিছু এরা সেবন করে, চুল রাখে মহিলাদের মতো, আর উল্টা পাল্টা কথা বলে। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। কেন আমরা বাউলদের বিরুদ্ধে বলা শুরু করলাম? কেন? এরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কথা বলার কারণে। অন্যরাও তো গান করে, বলি না তো আমরা? আওয়াজ দেন ঠিক কিনা? বলি। অন্যরা তো গান করে, আমরা তো বলতে যাই না। মোট কথা, কোরআনের বিপক্ষে, রাসূলের বিপক্ষে যত বড় শক্তি হোক না কেন, কথা বলবে তো বাংলার জমিনে ঠাঁই হবে না। আওয়াজ দেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কথা ক্লিয়ার তো ইনশাআল্লাহ? আছেন কোরআনের পক্ষে? আছেন কোরআনের পক্ষে? আছেন তো সবাই? কোরআনের পক্ষে আপনারা? রাসূলের পক্ষে? তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই কইছেন। আব্বার আমি দেখছি এতগুলো মানুষ তাকবীর দিলে তো এগুলো কাঁপবে, স্টেজ সহ। আরে তাকবীর! সবাই কইছেন না? দেখছি আমি। মুখ খুলতে হবে। আব্বার আবার আসতেছে। নারে তাকবীর! আল কোরআনের আলো। আপনি চান না আপনার দল আপনাকে জান্নাতে নিবে না? আওয়াজ দেন ঠিক কিনা? কোরআন আপনাকে জান্নাতে নিবে, আপনার দল পালাইবে মিয়া কবরে। আওয়াজ দেন ঠিক কিনা? সবাই যার যার নাফসি নাফসি করবে। কাকু লাভ নাই, নেতা বলাইব কবরে। আমি তো বাসুম না, তোরে বাসামু করতে। আওয়াজ দেন ঠিক কিনা? এই জন্য নারে তাকবীর! কোরআন হাদিস যেখানে, সবাই কনা আব্বা বুঝতেছি তো, এই দলের লোক তোমরা। কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এই আপনি আল্লাহকে ডাকার কারণ জানেন? একবার আল্লাহু আকবার বললেন না, আপনার আমল নামায় 10টা নেকি। সুবহানাল্লাহ। নেতার কাছ থেকে 10টা খাইলে শেষ, এটা আমল নামা লেখা হয় না। জবানে একবার আল্লাহকে ডাক দেয়া দিলে, জবানে একবার মুখ বইরা দিল থেকে আল্লাহকে বললেই আপনার আমল নামায় 10 নেকি। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلب معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل تصدق إخفاء حتى لم ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة إخفاء حتى لا تعلم يمينه ما تنفق شماله ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد পারেন তো সবাই জবান খুলেন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 زبان খুলে الله 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 الله
আল্লাহ 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 আসমান জমিন তারা সিজদা করে তুমি তারা আসমান জমিন তারা সিজদা করে তুমি তারা তুমি ছাড়া নেই কোন মালিক তুমি ছাড়া নেই কোন মালিক আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর চৈতন্যগর জান্নাতুন নাঈম যাবে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, সম্মুখ পানে বসা মুরব্বিয়ানে আজম, বাবার বয়সী বাবারা, সমবয়সী ভাই, যুবক বন্ধুরা, পদালে মা ও বোনেরা, রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত হাজত থেকে ফারাক করে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সামনে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই জবান খুলে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাকে স্মরণ করার জন্য মসজিদ কমিটিকে এবং আপনাদের অসংখ্য মোবারকবাদ। আমি বিগত বছর মনে এখানে আসছিলাম, এই জন্য আমার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। পাশাপাশি হাফেজ আব্দুর রহমান, হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান ছোট ভাই কিভাবে বর্মি জামিয়া আনোয়ারেতে পড়াশোনার দিক দিয়ে ছোট ভাই, আর এখানে শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা হারুন সাহেব দামামাতুল আলিয়া। সেই হিসাবে আব্দুর রহমানকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়বার আমাকে স্মরণ করার জন্য। মুসাফির মানুষ, অল্পক্ষণ কথা বলবো, আমার দিকে তাকায় তাকায় কথাগুলো শুনবেন। কোরআনুল কারীমের সূরাতুল আবাসা শেষ অংশের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের আলোকে, হাদিসের আলোকে কিছু কথা বলার আমলের নিয়তের চেষ্টা করব, যদি আমার রব আমার জবান দিয়ে বলায় দেয় আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, গুনার কাজ করে না, আল্লাহর ভয়ে আল্লাহ বাকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। হযরত বাদশাহ হারুন রশিদ এমন একজন বাদশাহ, আমলি বাদশার নাম বাদশাহ হারুন রশিদ। তার স্ত্রী জুবাইদার সাথে দুই স্বামী স্ত্রী মিলে গল্প করতেছিলেন। যেভাবে দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী গল্প করে একে অপরের কথাগুলো শেয়ার করে, স্বামী স্ত্রী মিলে গল্প করতেছেন। জুবাইদা হারুন, গল্প চলতেছে, খুশ গল্প। জুবাইদা এক পর্যায়ে বাদশাহ হারুনকে বলে, বাদশা রে, তুমি একটা জাহান্নামী লোক। বাদশাহ হারুন বললে, জুবাইদা রে, কিভাবে তুমি আমাকে জাহান্নামী বললা? আমি কেমনি বা জাহান্নামী? যদি আমাকে জাহান্নামী বললা, যাও তুমি আমার থেকে তালাক হয়ে গেলে। বাদশাহ হারুন এই কথা বলে দেওয়ার পর চিন্তার মধ্যে পড়ে গেলেন। স্বামী স্ত্রী উভয় মিলে পৃথক হয়ে গেল। বাদশাহ হারুন রশিদ তার রাজ্যের সমস্ত উজির নাজির দার্শনিক আলেম উলামা সকলকে রাজ দরবারে দাওয়াত করলেন। সকল সুধী সমাবেশ রাজ দরবারে। বাদশাহ হারুন
তার রাজ সিংহাসনে বসে ঘোষণা করে আমি আমার স্ত্রী জুবাইদার সাথে গল্প করতেছিলাম। জুবাইদা আমাকে জাহান্নামী বলার পর আমি জুবাইদাকে বলেছি, জুবাইদা রে, যদি আমি জাহান্নামী হই, তুমি আমার থেকে তালাক হয়ে গেলে আমি জান্নাতি না জাহান্নামী? উপস্থিত লোকজন চিন্তা করে, বাদশা জান্নাতি না জাহান্নামী এটা আমরা বলবো কিভাবে? ওলামায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, বাদশা জান্নাতি না জাহান্নামী এটা আমরা বলবো কিভাবে? সেই মজলিসের মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত ছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন, বাদশা হারুন, তোমার প্রশ্নের জবাব আমি দেব, তবে একটা শর্ত আছে। উলামায়ে কেরাম বলা বলি করতে লাগলো, এই বালকের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, এই বালকের মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। বাদশা হারুন জান্নাতি না জাহান্নামী এই বালক কিভাবে বলবে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন। বাদশা বলে, ওই বালক বলো কিসের জন্য? বাদশা, তোমার প্রশ্নের জবাব আমি দেব, তবে আমার শর্ত আছে। বাদশা হারুন বলে, বালক তোমার শর্ত বলো। বাদশা হারুন, আপনি যেই সিংহাসনে বসছেন, মসনদে বসছেন, সেই মসনদ থেকে সিংহাসন থেকে নামতে হবে, সেখানে আমি বসবো, তারপরে আপনার জবাব দিব। কেন? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। আলেমগণ নবীর কি কথা কন? নবীর কি ওয়ারিস। বাদশা হারুন, আলেমগণ নবীর ওয়ারিস, আলেমগণ নিচে থাকতে পারে না। আমি তোমার প্রশ্নের জবাব দিব, তোমার মসনদের মধ্যে আমাকে জায়গা করে দাও। বাদশা হারুন বলে, ওয়েলকাম যুবক, ওয়েলকাম, আসো আসো। আমি আমার সিংহাসন থেকে নেমে পড়লাম, তুমি বসো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বসেন সিংহাসনের মধ্যে। এবার বলে, বাদশা হারুন, তুমি এখন বলতে পারো, ভালো করে শোনো। আমি এরকম আমার স্ত্রীকে বলেছি, স্ত্রী আমাকে বলেছে আমি জাহান্নামী, আমি এখন জান্নাতি না জাহান্নামী বলো রে বালক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাদশা, তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাবগুলো তুমি দিবে। তুমি কখনো গুনার কাজ করতে গেছো? এই যুবকরা শুনিস ভালো মনোযোগ দিয়া, তুমি গুনার কাজ করতে গিয়েছো জাহান্নামের ভয়ে, তোমার রবের ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়েছো কিনা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বাদশা হারুনকে প্রশ্ন করলে, বাদশা হারুন বলে, যুবকরা শুনো, একবার নয়, দুবার নয়, যুবক, বহুবার গুনার কাজ করতে গিয়েছি, আমার রবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি গুনার কাজ করি নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশা, তুমি জান্নাতি, তুমি জাহান্নামী নয়। আল্লাহু আকবার। উপস্থিত লোকজন উলামায়ে কেরাম বলেন, এই বালক তুমি কোন ভিত্তিতে বললে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করে শুনায়া দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি গুনার কাজ করতে যাওয়ার সময় রবের জাহান্নামের কথা মনে হয় না, রবকে সে ভয় করে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিছে, গুনার কাজ করে নাই, রব্বে কারীম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকে আল্লাহ পাক জান্নাতুল মাওয়া দেবেন। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশা হারুন, তুমি জান্নাতি,
তুমি জাহান্নামী নও, আর তোমার বিবিও তালাক হয় নাই। সুবহানাল্লাহ। কি ওয়াজ শুনবেন? যারা দাঁড়ায় আছেন শুনলে ভিতরে, নাহলে আউট। এটা আমার ভালো লাগে না। আসেন ভিতরে আসেন, ওয়েলকাম। তেলাওয়াত শুনলে, কথা শুনলে আমার মুখের দিকে তাকায়, অন্যদিকে না। এই সামনে কেউ থাকবে না, এটা আমি মাইন্ড লাগে আমার। সামনে কেউ না, না শুনলে নাই। কথা বলেন ঠিক কিনা? খাইলে খাওয়াইতে হবে, না খাইলে নাই। আওয়াজ দেন ঠিক কিনা? বাদশাহ হারুন, তুমি জাহান্নামী নও, তোমার স্ত্রীও তালাক হয় নাই, তুমি জান্নাতি মানুষ। এই যুবক শুনো, শুনো রে ভাই শুনো, তোমার স্থান কিন্তু আরশের নিচে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, ওই বাদশা, ওই বিচারক, আল ইমামুল আদিল, যে ইনসাফগার বাদশা, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ জাস্টিস, চুর বাদশা না, জনগণের টাকা চুরি কইরা পালানো বাদশা না। আওয়াজ দেন ঠিক কিনা? জনগণের টাকা মাইরা লইয়া যা, এমন বাদশা না। এখানে কোনো উলামার কথা বলে নাই, কোন বুজুর্গের কথা বলে নাই। আল্লাহ রাসূল বলেন, আল ইমামুল আদিল, ওই ন্যায়পরায়ণ বাদশা, ওই ন্যায়পরায়ণ বিচারক। একজন মেম্বার রাত্রিবেলা টাকা খায়া বিচার শেষ, হ্যাঁ দে 10, হ্যাঁ দে 20, মিলমিশ। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন তো না, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, এদের স্থান হবে আরশের নিচে। বন্ধু আমার, কেমনে শুনে আরশের নিচে? মানুষগুলো নফসি নফসি করবে মাহশরে, সূর্য থাকবে আজাদ উপরে, মাথার মস্তক গলে গলে পড়বে, মানুষ নফসি নফসি করবে। আল্লাহ রাসূল বলেন, সেই সময় আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার লোকটা হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, দিনদার বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ, আল্লাহওয়ালা চেয়ারম্যান, মাতবার, এমপি, প্রাইম মিনিস্টার, সেনাপ্রধান, নৌপ্রধান, আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। এখানে বলে নাই হুজুরদের জান্নাত দিবি, বক্তাদের কথা বলে নাই। আওয়াজ দেন ঠিক কিনা? কোন পীরের কথা বলে নাই। আল্লাহ রাসূল বলে, আল্লাহ ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। অতএব যারা জনগণের মাল চুরি করে খাও, আল্লাহর আরশে ছায়া পাইবা। কথা কম না কেন? আমরা কি এরকম ন্যায়পরায়ণ? আমাদের সমাজ থেকে এরকম মেম্বার থেকে, চেয়ারম্যান থেকে, এমপি পর্যন্ত চাই। যতদিন না পর্যন্ত এরকম হবে না, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি হবে না, চুরি হবে। আওয়াজ দেন ঠিক কিনা? চুরি বন্ধ হবে না। আমি বিগত 1 বছর যাবত এই দিল সংস্কারে বয়ান করতেছি। বাবা, আইন হবে। আইন বঙ্গবন্ধু মুজিব করেছেন, সাত্তার সাহেব করেছেন, জিয়াউর রহমান সাহেব করেছেন, এরশাদ সাহেব করেছেন, খালেদা জিয়া করেছেন, শেখ হাসিনা করেছেন, আবার ফখরুদ্দিন মহিউদ্দিন করেছেন, সর্বশেষ শেখের বেটি পলাইছেন, উনিও করেছেন। এখন বর্তমানে ইউনূস সাহেব করতেছেন। চুরি কিন্তু হচ্ছে, চুরি বন্ধ হবে আপনার দিল সংস্কার হয়ে গেলে। আওয়াজ দেন ঠিক কিনা? দিয়ে যখন আল্লাহর ভয় আসবে, জাহান্নামের ভয় আসবে, তখন আপনি এমনি ঠিক হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। দিল ঠিক কোথায় হবে বাবা? দিলটা ঠিক হবে হক্কানি উলামায়ে কেরামের কাছে। আওয়াজ দেন ঠিক কিনা? আপনার দিলকে সংস্কার। যুবকরা শুনো, শুনো, আমার কোরআনে, তোমার কোরআনে কোনো বৈষম্য নাই। আওয়াজ দেন ঠিক কিনা? কোরআন ইনসাফ কায়েম করেছে। কোরআনের মধ্যে যাররা পরিমাণ বৈষম্য নাই। কোরআন ভাই ভাইয়ের হক, স্ত্রীর হক, স্বামীর হক, সমাজের হক, রাষ্ট্রের হক, সমস্ত হকের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ না, ছেড়ে দিমু মাইক, ছেড়ে দিমু। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে কোরআনের মধ্যে বৈষম্য নাই। কোরআন দিয়ে সংবিধান সংস্কার হলে, কোরআন দিয়ে দেশ চললে এখানে শান্তি আর শান্তি। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয়টা হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিহি রাব্বি। ওই যুবক
যে যৌবন বয়সে আল্লাহওয়ালা গুনার কাজ করে নাই, নামাজ পড়ে, রাসূলের সুন্নতের ইত্তেবা করে, আল্লাহ রাসূল বলেন সেই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এমন একজন যুবক আবু আমির বসরি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তার দেওয়াল ভেঙে পড়ে গেছে। দেওয়ালটা পুনর্নির্মাণ করার জন্য একজন মিস্ত্রি খুঁজতেছেন। বাজারে যায় একটা যুবক রাস্তার পাশে বসে রয়েছে, আর তার জবান দিয়ে যেন কি তেলাওয়াত করতেছে, পড়তেছে। আবু আমির বসরি যুবককে বলে, যুবক রে, কাজ করবে নি? কাজ। যুবক উত্তর দিয়ে, হ্যাঁ, আল্লাহ পাক তো কাজ করার জন্য দুনিয়াতে বানাইছে। আল্লাহু আকবার। আবু আমির বসরি বলেন, আমার বাড়ির ওয়াল ভেঙে গেছে, দেওয়াল ভেঙে গেছে, পুনর্নির্মাণ করতে হবে, কাজ করবানি। তার বিনিময়ে তোমাকে আমি এক দেড়হাম আর অল্প কিছু দিব, মানে চাইরানা 5 শিকা বলে, 1 টাকার অর্ধেক চাইরানা মানে 5 শিকা এরকম বলে। ঠিক আছে, আমি তোমার কাজ করো, চলো আমার কাজ করো। আবু আমির বসরি নিয়ে আসলেন, যুবক কাজ করতেছে। আবু আমির বসরি তাকায়া দেখে যুবকের জবান নড়তেছে আর কাজ করতেছে। 5 জন মিস্ত্রি মিলে যে পরিমাণ কাজ শেষ হয়, এই যুবক একাই সেই পরিমাণ কাজ করছে। আল্লাহু আকবার। কেন জানেন? যুবক তিলাওয়াত করতেছে, জিকির করতেছে আর কাজ করতেছে। আল্লাহ পাক এর মধ্যে রহম বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। আবু আমির বসরি কাজ শেষ হইলে তাকে আরো কিছু বেশি দিরহাম দেওয়ার চেষ্টা করে। যুবক, না 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 না, তোমার বেশি দিরহাম আমি নিব না, আমার সাথে যা কন্ট্রাক্ট হয়েছে তাই দাও আমাকে, তাই দাও। আল্লাহু আকবার। এখন তো যুবকরা তুমি টেন্ডার বাজি করো, মানুষের মাল তোমরা ছেড়ে নাও, দলের নাম বিক্রি করো, সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, সমস্ত স্ট্যান্ড থেকে তোমরা চান্দাবাজি করো। আর আগের যুবক দেখো কিরকম আল্লাহওয়ালা যুবক, আল্লাহওয়ালা যুবক। আল্লাহু আকবার। কি যুবকরা দেখছো? আল্লাহ রাসূল বলেন তোমাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি, ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদি, যার অন্তর মসজিদের দেওয়ালের থেকে লেগে থাকে, দেওয়ালের মধ্যে লেগে থাকে। সুবহানাল্লাহ। দেওয়ালে লেগে থাকে মানে অর্থ কি? 1 ওয়াক্ত নামাজ পড়ছে, আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার দিলের মধ্যে আনচান করে, কখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিবে ফজরের, আর সে মসজিদে যাবে। আল্লাহু আকবার বলেন। আজান দিলে যে শীত পড়ছে, আমি যে শীত দেখলাম, বাতাস, সর্বনাশ, মসজিদে যাওয়ার লাগতো না। হুজুরে আল্লাহ বলো, হুজুরে টাকা দিই না আমরা, কথা কন না কেন? হুজুরে আল্লাহ হক আদায় করো একাই না, হুজুরে পড়ে লেখ না, টেহা দিই হুজুরে, আমার যাওয়ার লাগতো না। অথচ মুয়াজ্জিন সাহেব কি সুন্দর কইরা মিনার থেকে দেখেন, আজান দিব, আজান দিব, দিব আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার আজান। আশহাদু আন লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم মুয়াজ্জিন ডাকে ঘুম থেকে নামাজ পড়ো হুজুর ডাকেন গিয়া যে শীত নামাজ লাগতো না আমি আল্লাহ পড়ো কথা কও না কেন বাবা ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম আল্লাহ কিন্তু দেখছে আল্লাহ গুনাহগুলি মাফ করে দেয় সুবহানাল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যারা মুমিন যাদের দিল মসজিদে লেগে থাকে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত পড়ার জন্য ইন্তজার করে আল্লাহর রাসূল বলেন এদেরকে আমি মাহশরে কঠিন মুসিবতের সময় যেই দিন মানুষের মস্তক গলে গলে পড়বে মানুষ পানির জন্য হাহাকার করবে সেই দিন আমি আল্লাহ তাআলা এদেরকে আরশের নিচে ছায়া দিব সুবহানাল্লাহ আরশের নিচে এমন হবে রোদও লাগবে না আব্বা যুবকরা শুনিস তারা এসি এনে সূর্যের তাপ লাগবে না আল্লাহু আকবার কোন 4 নম্বর যে ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি যে বংশীয় নারী দেখে যে বংশীয় নারী তাকে গুনার দিকে আহ্বান করে সে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ ফাকালা ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে বলি আল্লাহু আকবার এটা অন বেশি পরকিয়া বেশি ফোনে খাইছে সব দেশটা কথা কোন ঠিক কিনা এটা দুইটা মাধ্যম ভালো খারাপ যুবকরা বুঝে ভালো সাইডে ঢুকলে ভালো খারাপ সাইডে ঢুকলে খারাপ মারা শুনেন পরকিয়া দেশটা পুরা খায়া ফেলেছে আওয়াজ দেন ঠিক কিনা সব যারা এরকম বংশীয় নারী দেখে রূপতী গুণী খুব বংশীয় নারী সুন্দরী গুনার দিকে আহ্বান করে আর যারা বলে আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করো আবার রাসূল বলেন যে রাসূলকে সৃষ্টি না করলে কুল কায়নাত তামাম দুনিয়া সৃষ্টি করতেন না আল্লাহ রাসূল বলেন সেই লোককে আল্লাহ মাহশরে আরশের নিচে ছায়া দিবেন সুবহানাল্লাহ 5 নম্বর যে লোকটা হলো যেই লোকটা ডান হাতের দান করলো বাম হাত জানলো না আল্লাহু আকবার বলেন উঠতেছেন কেন সেটা দিমু আমি উঠবেন না বেশিক্ষণ নেব না সর্বোচ্চ 20 মিনিট ডান হাতের দান করে বাম হাত জানে না মাল কে দিছে বলেন তো কথা কোন কে দিছে যদি আল্লাহ আপনাকে সম্পত্তির মালিক না বানাইতেন না দিতেন আপনি হইতে পারতেন আল্লাহ যদি এই যে আপনি ফল এখন বনবেন যদি পানির লেয়ারটা এত নিচে চলে যায় আবার আপনাকে নলকূপ খনন করতে হয় আপনি পানি তুলতে পারবেন কে দিছে মাল জবান খোলে না আমি মজা পাই না কে দিছে মাল আওয়াজ দিয়ে কে দিছে মাল আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তা কি চুরাই খা যাওয়া আল্লাহ বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন আল্লাহু আকবার বলেন তো তেলাওয়াত করব তো গরম আপনারা ঠান্ডা হয়ে গেছে ইনসানকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ নীরবে আল্লাহকে ডাকা তবে আমি একটু হয়ে গেছে জিকির করি জবান খুলছে না
সবাই আল্লাহ আল্লাহ বলছেন না। যে আল্লাহ আপনাকে জবান দেওয়ার জন্য, যে আল্লাহ আপনাকে জবান দিছে আল্লাহকে ডাকার জন্য, সে আল্লাহকে আপনি ডাকেন নাই। মুহতারাম হাজিরিন, এই 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আপনারা কি ছায়া চান? হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। হাত নামান। মুহতারাম হাজিরিন, মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা, এদের সাথে সুসম্পর্ক রাখবেন। ভাই, আল্লাহ তাআলা কারে কখন কবুল করে জানেন আপনি? জানেন না। একটা মানুষে আপনি 2 টাকা দিয়ে দিলেন, একবেলা খানা খাওয়ায় দিলেন, এর দ্বারা আপনি রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ আপনারে পুরাটা পৃথিবী নিয়ামত দিয়া বসছে। আমি এখানে আসছি প্রায় 3টার দিকে, আইসা পাহাড় দেখলাম, এত নিয়ামত দেখছেন। আগে তো আমরা বালু বিক্রি করছেন না, আগে, এখন বন্ধ মনে হয়, বন্ধ না, এখন বালু বন্ধ না। এই নিয়ামতটা দেখায়, পাহাড় থেকে বালু আসে, আপনারা উঠান, উঠে ট্রাক ট্রাক বিক্রি করেন, টাকা 8 টাকা। কথা কোন ঠিক কিনা? নিয়ামত কার? কথা কোন? নিয়ামত কার? আল্লাহ পাক সূরাতুর রহমানে বারবার বলেছেন, বান্দারে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করস। আল্লাহু আকবার বলেন। হাত আপনার নিয়ামত, চক্ষু আপনার নিয়ামত, পা আপনার নিয়ামত, সুস্থতা আপনার সুস্থ নিয়ামত না? যদি আল্লাহ আপনাকে এখন ময়মনসিংহ পাঠাই দেন হাসপাতালে, কি হইতো আপনার? আপনি এখন থাকতে পারতেন? নিয়ামত না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, শেষ তেলাওয়াত, একটু তাকবীর চাই। আল্লাহ যে নিয়ামত দিবেন, সূরা রহমানে বারবার বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, তোমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? যখন গাড়ি থেকে, রাস্তা থেকে দেখলাম পাহাড়, মনে হয় আকাশ ছুঁইছি, কি সুন্দর দৃশ্য। আল্লাহু আকবার বলেন। এই পাহাড় ধ্বংস করতে পারবেন? আমেরিকা পারে নাই। আফগানিস্তানে টনকে টন বোমা ফালাইছে। কথা কোন ঠিক কিনা? টনকে টন বোমা ফালাইছে, পুরা পুরা পাহাড় ধ্বংস হয় নাই, বরংস আমেরিকা ধ্বংস হয়ে গেছে। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ নিয়ামত দিছে, হয়তো এখন আপনাদের বালু ব্যবসা বন্ধ, আবার চালু হইতে পারে। নিয়ামত না? পাহাড় থেকে কি সুন্দর বালি আসে, কাঙ্কর আসে, এই পাথর আসে, তুইলা বিক্রি করেন। আল্লাহু আকবার বলেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار. কাকু জাগা এ বেটা দোয়া কইরা যা বাবা, পয়সা বুঝছে মনে হয়, দেখছেন? আয় পড়ো বাবা, বাবা যাইস নাই, মুসাফির দোয়া করুন, একটা উড়িস না। আমার দিলটা খুব ভালো লাগতেছে দেখে, কারণ এই মৌলানা কইছে গো ভাই আপনার তেলাওয়াতটা ভালো লাগে, এই জন্য আপনার মুসলিমরা চাইছে। আমিও খুব আগ্রহ নিয়ে আইছি। আমি ওয়াজ করে টাকা উঠে চিন্তা করি না, এটা আমার আদত অভ্যাস। আমি বলি যারা প্রোগ্রাম করাবেন আপনার পর্যন্ত আমার প্রাইভেট যাবে, যা ভাড়া হবে ভাড়াটা, কেন পায়ের সমস্যা, কোমরের সমস্যা, এগুলো আমি বাসে জার্নি করতে পারি না। এই ভাড়া দেওয়ার পরে আপনার কমিটির পক্ষ থেকে যা আমাকে মন খুশিয়ে দিবেন সেটা আমার জন্য হাদিয়া। আমার কাছে নো কন্ট্যাক্ট। ডিসেম্বর পর জানুয়ারি 10 তারিখ পর্যন্ত দেখবেন ফিল আপ, নো কন্ট্যাক্ট। আমি কোনো কন্ট্যাক্ট করি না, এটা সুন্নতে। আমি দিন প্রচারের স্বার্থে, কোরআন প্রচারের স্বার্থে আমি আসি, টাকার জন্য না। টাকা আমার রব্বের কাছে। আওয়াজ দেন ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ হয়তো কারো মনকে আল্লাহ সহজ করে দিবে,
এর থেকে আমাকে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কেউ যাবেন না, দোয়া করুন, বৃষ্টির মতো পড়তে ছেড়ে দিব, আমি ছেড়ে দিব 10টা মিনিট। আল্লাহর নিয়ামতের কথা বলি। وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। আব্বা আপনি এখানে বসে রয়েছেন, নিয়ামত, আপনি সুস্থ। আল্লাহু আকবার বলেন। আব্বা আপনি জবান দিয়ে আপনার রবকে ডাকতেছেন, এটা বড় নিয়ামত। আল্লাহু আকবার। আব্বা চোখ দিয়ে আমাকে দেখতেছেন, এই যুবকরা আমারে দেখতেছো, এটা বড় নিয়ামত। আল্লাহু আকবার। আব্বা তুমি এখন বাড়ি যাইতে পারবা, ঘরে ফিরতে পারবা, এটা তোমার রবের অনুগ্রহ, তোমার রবের দয়া। আল্লাহু আকবার। বাজান তোমাকে আল্লাহ ফল ফুল শস্য শ্যামল সব যা দান করে, এটা তোমার রবের দয়া, রবের নিয়ামত, রবের অনুগ্রহ। জুড়ে চিল্লে আল্লাহু আকবার। তোমার রব তোমাকে সন্তান দিয়েছে, এটা বড় নিয়ামত। আল্লাহু আকবার। যাদের এরকম সন্তান, বাবা মরে গেলে জানাজা পড়াবে, আমি আমার বাবারে নিজে কবরে রাখছি। বাবার চোখটা এখনো দৃশ্য মনে পড়ে যে বাবারে কবরে শুয়েছি। যখনই মনে পড়ে বাবার কথা, তখন দিলটা বড় নরম হয়ে যায়। এই তো গেল বছর ওয়াজ করে বাবার কাছে যাইতাম, কিন্তু এখন তো বাবারে পাই না। এখানে অনেকেই বসা করে বা নাই বাবারে, সবার জন্য দোয়া করবো। এই জন্য বলছি একটা উইটো না। আমি মুসাফির দোয়া, রাসূলের হাদিসের মধ্যে আসে মুসাফিরের দোয়া কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে নেবেন। মুহতারাম হাজিরিন, এই পাহাড় যে কি নিয়ামত দেখতেছিলাম, কত সুন্দর সিনারি। কে সাজাইলো? কে সাজাইলো? আল্লাহ নিয়ামত দিয়া সাজায় দিয়েছেন তামাম দুনিয়া, আমার জন্য, আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য। এই জন্য আপনার রবের কোন নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন না। রব আপনাকে দুনিয়াতে দয়া করে মায়া করে পাঠাইছে। এই জন্য বাবা বলে যাই, রবের বন্দেগী করা, আলেম উলামা এর সাথে সম্পর্ক রাখা। ইমাম সাহেব একবেলা খাওয়াইলে কম পড়তো না, বরং আল্লাহ অন্য দিক দিয়ে দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। রিজিকের মালিককে আওয়াজ দিয়া, মালিককে। একদিন বালাবুরা খাওয়াইলে, ঘরে তো অনেকের মা নাই, বাবা নাই, এই মা বাবাকে দোয়া সাউন্ড লাগতো না। যারা সুসন্তান, বাবার লেগা মন কান্দে, মার লাগে কলজাটা ফাইটটা যা, এই সন্তানগুলো এরকম করে। আওয়াজ দেন ঠিক কিনা? যেটি হারামি এটি করে না। এ কথা কন না কেন? যেটি হারামি এটিরে খুব ভালোবাসে, যেটিরে এটি বুঝেন তো। আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কেহ না। কথা কোন ঠিক কিনা? চিন্তা করে দেখো না রে বন্ধু, ও মুরব্বি বাবা, আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কেহ না। 3.5 হাত মাটি তোমার আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ধনী বলো ফকির বলো, ধনী বলো ফকির বলো, কেউ তো দুনিয়ায় থাকবে না। ধনী বলো ফকির বলো বাবা, যুবক বলো বিদ্যা বলো, মহিলা মারা আমার কথাগুলো শুনেন। স্বামীর খেজমত ভালো করে করেন রে মা, স্বামীর খেজমত করেন। ধনী বলো গরিব বলো, যুবক বলো বন্ধু বলো, কেউ তো থাকতে পারবা না। তোমার আমার ঠিকানা 3.5 হাত মাটির কিন্তু বেশি না। আওয়াজ দেন ঠিক কিনা? এই জন্য কবরে যাইতেই হবে আব্বা, কবরে যাওয়া লাগবেই। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফেরত এলো না।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বাবা চিন্তা করে দেখো কবরে কি যাইব না। এই যে বাবা গেল আমার 1 বছর উপরে হয়ে গেছে, কত চেষ্টা করি বাবারে পাই না, বাবার আওয়াজটা কানেও শুনি না, বাবারা দেখতেও পাই না। রে বাবা গেল, মা গেল, কেউ তো ফেরত এলো না। যুবক চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তোমার আমার ঠিকানা 3.5 হাত মাটির কিন্তু বেশি না। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে মা হাসরে যেন আল্লাহ আরশের নিচে ছায়া পায়, আল্লাহ যেন সেই ব্যবস্থা, আল্লাহুম্মা আমিন। ভাই দুয়ার আগে কিছু সিস্টেম আছে, যেরকম ছেলেমেয়েকে দরখাস্ত করলে দরখাস্তটা ভালোভাবে সাজাইতে হয় না, এই জন্য দুয়ার আগে নামাজের সুরতে বসি নামাজের সুরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. أستغفر الله شباب، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أبد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين أحكم الحاكمين. الله আমি মুসাফির মালিক, গভীর রজনীতে বাদ আসর থেকে গভীর রজনী পর্যন্ত উলামায়ে কেরাম কথা বলেছে, সর্বশেষ আমি আল্লাহ আল্লাহ তোমার গান্দা গুলাম, আমি হাত গুলো বাড়াইছি রে মালিক। আমার সাথে মাওলা তুমি তাকায় দেখো, আমার বাবার বয়সী কত বাবা হাত তুলেছে, না জানি রে গান করে বাবা নাই, না জানি আমার মতো কে করে যায় বাবা, বাবারে ডাকতে পারে না। কত বছর বাবারে ডাইকা তারা দিলটা ঠান্ডা করতে পারে না। আই মাওলা না জানি কার ঘরে জনম দুঃখী মা নাই, কত বছর মারে বাপ মা কয়া ডাকতে পারে না। আল্লাহ তুমি দেখো লোকগুলো চোখ দিয়া পানি জড়তেছে মালিক, মা বাবার কবরগুলো জান্নাতের গাটি বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আয় রব্বে করিম নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। মালিক রে যার ঘরে মা আছে বাবা আছে বড় নিয়ামত। আয় আল্লাহ মা বাবার খিদমত করার তৌফিক দান করে দাও। আয় রব্বে করিম আল্লাহ খাস করে হাফেজ মাওলানা আব্দুর রহমান ছোট ভাই নেক হায়াত দারাজ করে দিও আল্লাহ। তুমি তার সংসারের মধ্যে খায়ের বরকত দান করে দিও আল্লাহ। মসজিদ কমিটি মাওলা সকলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যারা মেহনত করেছে মাহফিলকে নিয়ে মালিক সকলের মেহনত দান সজ্জাগুলি মাওলা তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় মাওলা পুরো এলাকার মধ্যে রহম বরকত দান করে দাও। আয় আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাবুদ রে তুমি বলেছো আমার রহমত থেকে নৈরাশ হয়ো না মালিক, আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ পুরা দেশের মধ্যে রহম বরকত দান করে দাও। আয় আল্লাহ সমস্ত বিশৃঙ্খলা থেকে মাওলা তুমি দেশকে হেফাজত করে দাও। আয় আল্লাহ যারা এখনো মক্কা মদিনা জিয়ারত করতে পারে নাই জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার যাকে পছন্দ হয় তার উসিলা প্যারা হাবিব উসিলা আজকে দোয়াটুকুন কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও মালিক রে।
তোমার দরবারে দরখাস্ত আল্লাহ, অনেক মা বোন হাত তুলেছে আল্লাহ, আমার মা বোনদের কবুল মঞ্জুর করে নাও আল্লাহ, আমার মা বোনদের মা তুমি কবুল মঞ্জুর করে নাও। মালিক যেদিন ঘোষণা করে দিবা বান্দা সময় শেষ, মালাকুল মউত পাঠায়া দিবা, মালিক মাঝে রমাদানে পাঠাইও, তিলাওয়াত অবস্থায় পাঠাইও আল্লাহ, শেষ মুহূর্তে ইমানি অবস্থায় সকলের জবানে কালমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।